জাহান্নাম ডাক দিয়ে বলবে, মাবুদ, ও মাবুদ, আমারে কেন বানাইছো? কিসের জন্য বানাইছো? আমারে খাবার দিচ্ছ না, খোরাক দিচ্ছ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম রে, ওয়েট কর, তোর জন্য খাবার অপেক্ষা করতেছে। এই যে মানুষগুলো দেখা যায় রমজান এসেছে, শখের বসে হয়তো রোজা রাখে, আজকের 5 রমজান চলতেছে, ওই যে চিপার ভিতরে ঢুকে ঢুকে সিগারেট খাইতেছে, সিগারেট পান করতেছে। এদের কি অবস্থা হবে? যদি বুঝতো আর জানতো তাহলে হয়তো এই কাজ করতো না। হায় রে শয়তান, তোর এত পাওয়ার নিয়ে তুই দুনিয়ায় আসলি রে। এই মানুষগুলো এখন পেট ভইরা ভইরা খাইতেছে, কিন্তু যেদিন মরণ হয়ে যাবে তখন বুঝবে ঠেলা কত ধানে কত চাল। জাহান্নামে সেদিন আরাম করে খাবে। মাবুদ, ও দয়ার মাওলা রে, আমি তো বড় ক্ষুধার্ত ছিলাম। আমি মনে করছিলাম আমার কপালে মনে হয় রিজিক নাই, কিন্তু আজকে আমি জাহান্নামে খাবারগুলো খাইয়া খুব মজা পাইছি। আল্লাহু আকবার। ওই সময় চিৎকার মেরে মেরে জাহান্নামীরা কান্নাকাটি শুরু করে দেবে, কিন্তু কোনোদিন মরণ হবে না। যে পৃথিবীর শুরু আছে কিন্তু শেষ নাই, তাকেই বলে আখিরাত বা পরকাল। আহা, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে তুমি এই সামান্য কিছু সময়ের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করলা না, অথচ নিজের স্বার্থের জন্য কনকনে শীতের মাঝেও সাগরের মধ্যেও ডুব দিতে পারো। কিন্তু এই সামান্য বিষয় একবারও চিন্তা করলেন না। দুনিয়ার কাজ কিন্তু বোঝা সহজ, করা অনেক কঠিন রে বাবা। কিভাবে? তুমি মনে মনে বলছো, এই যে একটা বিল্ডিং দেখা যায়, এই বিল্ডিংটাকে আমি একটা যদি ধাক্কা মারি পইরে যাইবে, অথবা এই বিশাল এক গাছ রয়েছে, গাছটার আমি ইচ্ছে করলে হাত দিয়ে ধাক্কা মারিয়ে ফালাই দিতে পারি, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু এটা স্বাভাবিক জ্ঞানে তুমি বুঝতে পারছো, কিন্তু করে দেখো, বিল্ডিং এর কাছে গিয়ে বিল্ডিং তো দূরের কথা, একটা ইটাও সে টেনে বের করতে পারবে না, কিন্তু সে মনে মনে কিন্তু বলে ফেলছে যে এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা কিন্তু দুনিয়ার কাজ, বোঝা সহজ, করা অনেক কঠিন। আর পরকালের কাজ বোঝাই বড় কঠিন, করাও কিন্তু অনেক সহজ। আর সেটা হলো, তুমি ঘুমিয়ে আছো, মাঘ মাসের শীত, কনকনে শীত, উষ্ণ গরম কম্বলের ভিতরে তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ করে মসজিদে বেজে উঠল আসসালাতু খায়রুম মিনান নাওম। হে দুনিয়ার মানুষ, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের জন্য আসো। ইমাম মুয়াজ্জিন সব ডাকতেছেন, কিন্তু তুমি তার ডাকে সাড়া দিলে না। থাক, আজান দিচ্ছে, দিয়ে দেখ, সমস্যা নাই, আমি পরে উঠে আজান করে নেব, এখন ওঠা লাগবে না, অনেক ঠান্ডা, পানি কেমনে লাগাবো, শীত লাগবে না। আরে বাবা, তোমার কিন্তু পরকালের কাজটা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর যদি তুমি উঠে ওযু করে নামাজ আদায় করো, কত সময় লাগবে? সর্বোচ্চ 20 মিনিট, নাকি 15 মিনিট, 20 মিনিট। এর ভিতরে তুমি ভয় পাচ্ছ, মানে মনেরে বুঝাইতে পারছ না। এই জন্য আখিরাতের কাজ বোঝাই বড় কঠিন, কিন্তু করা অনেক সহজ। قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد ولا تموتن إلا وأنتم মুসলিমুন। খবরদার খবরদার, তোমরা মুসলমান না হয়ে কবরের দিকে পাড়ি জমাইও না। কাজী এখনো সময় আছে, ফিরে আসো ফিরে আসো। আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও, নয় এমন দুর্দশা কিন্তু ঘটবে। জাহান্নাম আল্লাহ বানাইছেন, জান্নাত তো আল্লাহ বানিয়েছেন। এখন তোমাকে শুধু বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তুমি বেছে না তুমি কোন পথের বাসিন্দা হবে। তুমি কি জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে? জান্নাত হচ্ছে চির শান্তির জায়গা, আর জাহান্নাম হচ্ছে চির কষ্টের জায়গা। এখন তোমার যেটা মন চায় তুমি সেটাকেই বেছে নিতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।